আঞ্চলিক দল জনজাতি ভিত্তিক আইপিএফটিও তো বাদ যায় নাই। বিভাগীয় যুব সংগঠন আইওয়াইএফটির প্রেসিডেন্ট তাকে পুলিশ ষড়যন্ত্র করে উগ্রপন্থীর সঙ্গে সাজস রয়েছে বলে অভিযোগ এনে গ্রেপ্তার করেছে। প্রথমে আমবাসায়, তারপরে খোয়াইয়ে নিয়ে আসা হয়েছে এবং খোয়াই থেকে এখন বোধহয় হাজতে রয়েছে। এটাই আমাদের আইএনপিটি বক্তব্য হচ্ছে, নবীন ত্রিপুরা আমাদের যুব সংগঠন আইওয়াইএফটির নেতৃত্ব, সে একজন ব্যবসায়ী। রয়সাবাড়িতে তার দোকান রয়েছে, ওষুধের দোকান। সেখানে তার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার একটা সাইনবোর্ড করা আছে, প্রত্যেকেই আমরা দেখি দোকানের মোবাইল নাম্বার সাইনবোর্ডে লেখা আছে। তার মোবাইল নাম্বার কে বা কারা নিয়ে সন্ত্রাসবাদীদের হাতে যে মোবাইল থাকে তার সঙ্গে লিঙ্ক আপ করেছে। মোবাইল নাম্বার পাওয়া গেছে বলেই তাকে এভাবে কোনো প্রমাণ ছাড়া নির্দোষ একজন নিরীহ যুবককে এভাবে গ্রেপ্তার করে হয়রানি করছে। আইনপিটি দাবি করছে অবিলম্বে বিনা শর্তে তাকে মুক্তি দেওয়া হোক। আঞ্চলিক দল জনজাতি ভিত্তিক আইপিএফটিও তো বাদ যায় নাই। সেখানে সুনির্দিষ্ট করে আমরা আইপিএফটির নাম, আইপিএফটির সংগঠনের নাম উল্লেখ না করলেও তারাও আমাদের সঙ্গে আইপিএফটির সঙ্গেও আমাদের আলোচনা করতে কোনো অসুবিধা নাই। সাইড বাই সাইড অন্যান্য যে দল, ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি রয়েছে, আইপিএফটি ত্রিপুরাহা রয়েছে, লকডাউন জনিত কারণে আমাদের মধ্যে আলোচনা, আমাদের মধ্যে সিটিং আজকে প্রায় মাস দেড়েক বন্ধ রয়েছে। আমরা নতুন করে পুনরায় আলোচনা করতে চলেছি। আপনাদের সঙ্গে ওদিন বলেছিলেন যে কংগ্রেসের সঙ্গে আপনাদের এডিসি নির্বাচন অ্যালায়েন্সের একটা আলোচনা হবে, মিটিং হওয়ার কথা। মিটিংটা হয়েছে কি হবে? মিটিংটা এমনিতে আমাদের সভাপতি ভিত্তিক প্রদেশ কমিটির কার্যকরী সভাপতি মাননীয় পীযূষ কান্তি বিশ্বাসের সঙ্গে আমাদের আইনজীবীর সভাপতি বিজয় কুমার আঙ্গলের একটা কার্যসী বৈঠক হয়েছে। সেই বৈঠকে প্রাথমিকভাবে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, চূড়ান্ত এখনো হয়নি।